আমাদের প্রায় এই জিনিসটা হয় না, ফোনটা নিয়েছিলাম 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, তারপর হুট করে 1 ঘন্টা নেয়। আমার এটা অনেক বেশি হতো। সো ইফ ইউ হ্যাভ বিন ইন দ্যাট সেম স্টেট লাইক মি, হিয়ার আর 5-6 things that you can do in order to lessen your screen time. Hey there, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম নওশিয়া তাবাসসুম মোহনা। আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে 4th ইয়ারে পড়াশোনা করছি। আমাদের মেডিকেলের বেশিরভাগ জিনিস যেহেতু ডিজিটালাইজ, আমাদের লেকচার নোটস, আমাদের রুটিন, অনেক কিছু যেহেতু ফোনে থাকে, সো দেখা যায় স্ক্রিন টাইম এমনি বেড়ে যায়। সো এই কয়েকটা জিনিস ইউজ করে আমি আমার অ্যাডমিশন টাইমে অনেক ইম্প্যাক্ট পেয়েছিলাম। আর এখন আমি প্রায় যখন আমার মনে হয় যে আমার স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, তখন আমি এই কাজটা করি। প্রথমত রিয়ালিটি চেক খাওয়া, যে ফোনে স্ক্রিন টাইমটা অ্যাক্টিভলি অন করে রাখা। আমার যখন স্ক্রিন টাইম অনেক বেড়ে যাচ্ছিল, আমি যে কাজটা করেছিলাম স্ক্রিন টাইম অপশনটাই অফ করে রেখেছিলাম। সো আমি যখন জানতামই না যে আমার এত বেশি স্ক্রিন টাইম হচ্ছে, তখন না কেমন একটা বাবেলে থাকি যে আচ্ছা না, আমি হয়তো এত ফোন চালাই না। সো স্ক্রিন টাইম অপশনটা অন করে রাখা ভালো। প্রথম যেই জিনিসটা আমাকে ফোনের স্ক্রিন টাইম কমাতে সাহায্য করেছে, সেটা হচ্ছে টাইম ল্যাপস রেকর্ড করা। আমি জানি এটা শুনতে অনেক সিলি বা ক্রিঞ্জ মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু এটা কেন হেল্পফুল। প্রথমত, আমি যখন টাইম ল্যাপস রেকর্ড করছি, আমি ফোনটা সাইডে রেখে দিচ্ছি, সো আমি ফোনটা ফিজিক্যালি ইউজ করতে পারছি না। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে, পরবর্তীতে আমি দেখতাম যখন আমি টাইম ল্যাপসগুলোতে দেখতাম যে আমি পড়াশোনা করছি, তখন আমার না কেন যেন একটা ডোপামিন বুস্ট হতো যে না আচ্ছা আমার আরও বেশি করে পড়াশোনা করতে হবে। সো আপনার যদি মনে হয় যে আপনি ফোন বারবার 2 মিনিট পর পর নিয়ে নিচ্ছেন, তো আপনি টাইম ল্যাপস রেকর্ড করতে পারেন এবং নিজেকে দেখেই মোটিভেটেড হতে পারেন। সেকেন্ড থিং যেটা করতে পারেন, সেটাতে অ্যাপ ব্লকার্স পাওয়া যায়। যে কিছু অ্যাপে আপনি হচ্ছে গিয়ে ওই অ্যাপে সার্টেন টাইম, যেমন 2 ঘন্টা 3 ঘন্টা ফোকাস মোডে চলে যেতে পারেন। এবং ফোকাস মোডে যখন আপনি থাকবেন, তখন আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব অ্যাপ চালাতে পারবেন না, ওই অপশনটা অফ করা থাকে। সো আপনি কিন্তু নিজেকে ফিজিক্যালি ওই অ্যাপগুলোর থেকে ব্লক করে দিচ্ছেন, ফিজিক্যালি না ভার্চুয়ালি ব্লক করে দিচ্ছেন, যে আপনি ওই অ্যাপ চালাতে পারবেন না। এবং এটা কিন্তু আমি শুধু না, আমি আমার আশেপাশে অনেকের কাছ থেকে শুনেছি যে এটা অনেক হেল্প আউট করে, বিকজ আমি ওখানে থাকছি না। থার্ড যে জিনিসটা আপনি করতে পারেন, এটা আমি আমার অ্যাডমিশন টাইমে করে অনেক ইম্প্যাক্ট পেয়েছি। যে আমার তখন যে সোশ্যাল মিডিয়াগুলো ছিল, ফেসবুক বা যেটাই ছিল, সেখানে হচ্ছে সবগুলো বিভিন্ন পড়াশোনার গ্রুপে অ্যাড থাকতো। সো আমি যতবার ফেসবুকে ঢুকতাম, আমি দেখতাম এই কোয়েশ্চেন, কেউ একজন এই কোয়েশ্চেন শেয়ার করেছে, কেউ একজন এই নোটস শেয়ার করেছে। অ্যান্ড একটা প্রবাদ আছে, উই আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল দ্যাট উই আর অ্যারাউন্ড, বা ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সো আপনি যতবার ফেসবুকে ঢুকছেন, ততবারই দেখছেন কেউ না কেউ পড়াশোনা করছে। তখন আপনার, এবং অ্যালগোরিদম কিন্তু এগুলো খুব ভালো বুঝে, আপনি 2টা পড়াশোনার জিনিস সার্চ করেন, আপনার ফিডে সব ওগুলো দিয়ে ভরে যাবে। সো যতবার আপনি ওটা দেখছেন, আপনার মনে হবে আচ্ছা না আমার পড়াশোনা করা দরকার, আচ্ছা না থাক ফোনটা রেখে দিই। সো এটা কিন্তু আপনার একটা মানে পিয়ার প্রেশার টাইপের ইম্প্যাক্ট ফেলে। Which brings me to my next point, that is accountability partner. আমার অ্যাডমিশন টাইমে দিস ওয়াজ আ গেম চেঞ্জার। এখনও হচ্ছে, এখন তো আমরা হলেই থাকি এক্সামগুলোর টাইমে, এবং অনেকে রিডিং রুমে গিয়ে পড়াশোনা করে। এটার অন্যতম কারণ হচ্ছে আশেপাশে সবাই পড়াশোনা করছে, আপনার মনে হবে আচ্ছা না আমার পড়তে হবে। সো আমার অ্যাডমিশন টাইমে যেটা ছিল, আমার আনিকা নামে আমার এক ফ্রেন্ড ছিল, এখন সলিমুল্লাহ মেডিকেলে আছে। আমার আরেকটা ফ্রেন্ড ছিল সালওয়া। আমরা যে জিনিসটা করতাম, যে আমরা একসাথে পড়াশোনা করতাম, অথবা আগের দিন আমি আর আনিকা শেয়ার করে রাখতাম যে আমরা কি পড়বো পরের দিন। সাপোজ এই চ্যাপ্টার পড়বো, ওই চ্যাপ্টার পড়বো, এবং দিন শেষে নিজেদেরকে বলতে হতো কেন এটা আমি পড়তে পারি না। এবং আমি এটা এই কারণে পড়তে পারি না, কারণ আমি দুপুরবেলা হচ্ছে গিয়ে এমনি মোবাইল স্ক্রল করছি। এটা বলতে না কেমন জানি মনে হতো যে আচ্ছা না, মানে ও এত ডেডিকেটেড, আমি ডেডিকেটেড না, এটা কেমন জানি লাগতো। সো এটা কিন্তু আপনার মনে হবে যে আচ্ছা না, আমাদের যখন যে কোনো জিনিসের জবাবদিহিতা থাকে, তখন ওই কাজটা মানে আমরা অনেক অ্যাক্টিভলি করি, যাতে কোনো ভুল না হয়। সো এই জিনিসটা কিন্তু আপনি করতে পারেন। এরপর হচ্ছে আপনি ফোনটাকে নিজের থেকে, এটা খুবই কমন একটা যে আমি যদি টেবিলে বসে পড়াশোনা করি, আমি ফোনটা আরেক কর্নারে রেখে দিব। বা আপনি যদি হলে থাকেন, আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছে ফোনটা রেখে দিতে পারেন, যে আমি নেক্সট অনেকক্ষণ পড়বো, আমাকে ফোনটা দিবি না। বা আপনি এটাও করতে পারেন যে আমাদের কিছু লকার থাকে যেটাতে তালা দেওয়া। সো আপনি ওই লকারের মধ্যে ফোনটা রেখে তারপর পড়তে বসতে পারেন, এবং বলবেন নিজেকে যে আমি নেক্সট কিছুক্ষণ, মানে আপনি যখন পড়তে বসে যাচ্ছেন, তখন আবার লকারটা খুলে ফোনটা বের করবেন, তখন আপনার মনে হবে আচ্ছা আমি যদি এখন ফোনটা খুলি, তাহলে এটার মানে হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট, তাই না? অ্যান্ড এরপর আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি টাইম ট্র্যাক করবেন নিজেকে। ওই যে বললাম আমরা স্ক্রিন টাইমটা অন করে রাখছি কেন, নিজেকে রিয়ালিটি চেক দেওয়ার জন্য, যে আমি আসলে এতক্ষণ মোবাইল চালাই। সো আপনি হচ্ছে যতবার ফোনটা ধরবেন, ধরেন এখন 1:53 বাজছে, আপনি লিখে রাখবেন যে আমি 1:53 ফোন ধরেছি, এবং ফোনটা কখন আপনি আবার রাখছেন, সেটার জন্য আপনি ধরেন আপনি 2:17 রাখছেন, তাহলে আপনি ক্যালকুলেট করবেন যে আমি এতক্ষণ ফোন চালিয়েছি, এটা কি কোনো প্রোডাক্টিভ কাজে ছিল নাকি এমনি ফোন স্ক্রল করেছি। এটা সম্পর্কে অ্যাওয়্যার থাকা ইম্পর্টেন্ট। আরেকটা পছন্দের অ্যাপ, যেহেতু আমি অ্যাপসের কথা বলেছি, আরেকটা পছন্দের অ্যাপ্লিকেশন হচ্ছে ফরেস্ট। আমার এত ভালো লাগতো এটা ইউজ করতে। সো এটা iOS এ পেইড ভার্সন আছে, আর অ্যান্ড্রয়েডে ফ্রি ভার্সনটা পাওয়া যায়, যেখানে
আপনি ধরেন 40 মিনিট পড়াশোনা করবেন, 40 মিনিটের জন্য আপনি একটা গাছ প্ল্যান্ট করবেন, গাছ লাগাবেন, এবং 40 মিনিট পর সুন্দর মতো গাছটা হয়ে যাবে। এখন মাঝখান দিয়ে যদি আপনি ফরেস্ট ট্যাপ থেকে বের হয়ে যান, গাছটা মরে যাবে এবং আপনার খুব কষ্ট লাগবে, এবং ওখানে এমনভাবে থাকে আসলেই কষ্ট লাগে। ডুওলিঙ্গো যেমন এখন ক্রাই ফেস করে না, অনেকটা ওরকম। এবং দিন শেষে আপনি যখন দেখবেন আপনি 17 ঘন্টা পড়ছেন বা 10 ঘন্টা পড়ছেন, ফরেস্টে এত সুন্দর সুন্দর গাছ থাকে, আপনার মনে আচ্ছা না আমার পড়াশোনা করা দরকার। এখানে একটা জিনিস আছে, অনেকে বলে যে আমার তো সব কিছুই ডিজিটালাইজড, আমি কি করবো, আমার তো ফরেস্ট অ্যাপ থেকে বের হওয়া লাগবে। ওখানে একটা অপশন আছে যে আপনি ধরেন আপনার টেলিগ্রামে সব নোটস আছে, টেলিগ্রামকে আপনি ওই অ্যাপ হিসেবে ইনক্লুড করতে পারেন, যাতে হচ্ছে ফরেস্ট থেকে টেলিগ্রামে গেলে আপনার গাছটা মারা যাবে না। সুন্দর একটা টিপ যেটা আলী আবদাল ওর ভিডিওতে বলেছিল, যে গ্রে স্কেল অন করে দেওয়া। ফোনের সেটিংসে গিয়ে আপনি গুগলে খুব ইজিলি সার্চ করতে পারবেন যে আপনার ফোনের মডেলে আপনি কীভাবে গ্রে স্কেল অন করতে পারেন। এবং গ্রে স্কেল অন করলে কি হয়, আপনার ফোন খুলে আপনি দেখেন বিভিন্ন কালার্স, যখন আপনি গ্রে স্কেল অন করে দিচ্ছেন সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বিভিন্ন শেডস হয়ে যায়, তখন আপনার এমনি বোরিং মনে হবে। আমরা ফোনটা কেন নিই, সাথে সাথে একটা ডোপামিন বুস্ট পাওয়ার জন্য। যখন দেখবেন সব কিছু গ্রে স্কেল হয়ে যায়, তখন একে তো ওটা হবে না, মানে আপনার ইউ উডেন্ট গেট দিস ইনস্ট্যান্ট বুস্ট অফ ডোপামিন, অ্যান্ড সেকেন্ডলি আপনার মনে হবে যে আচ্ছা আমার ফোনটা তো সাদা কালো কেন, ও আমি স্ক্রিন টাইম কমানোর জন্য এটা করেছিলাম। সো হিয়ার ওয়্যার the few tricks that I thought helped me out in the long run, and let me know if any of them you have been using, or if they help out you, or if they work for you. And for more videos like this, hit the like button and comment down what topic I should make a video on next. Bye bye.